আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে জানাচ্ছি এসিএস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরও একটি কবিতা আবার আসিব ফিরে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। তো চলো শুরু করি কবিতাটি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। জীবনানন্দ দাশ বলছে যে আমি আবার বা পুনরায় এই ধানসিঁড়ি নদীটির তীরে, এই বাংলার যে ধানসিঁড়ি নদীটি রয়েছে সেই ধানসিঁড়ি নদীটির তীরে ফিরে আসব। হয়তো মানুষ হয়ে আসব না, হয়তো শঙ্খচিল অর্থাৎ সাদা বক বা শালিকের বেশে আসব, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। জীবনানন্দ দাশ বাংলাকে কার্তিকের নবান্নের দেশের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ কার্তিক মাসে যে নতুন ধান ওঠে সেই সময়টাকে এখানে উল্লেখ করা হয়েছে। হয়তো ভোরের কাক হয়ে, অর্থাৎ ভোরবেলায় যেরকম কাক, সর্বপ্রথম কাকের ডাক শোনা যায়, জীবনানন্দ দাশ তিনি ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসতে চান। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কুয়াশার বুকে ভেসে অর্থাৎ কার্তিকের পরপরই এদেশে বাংলায় কুয়াশা ঢেকে যায় বা কুয়াশা পড়ে। সেই সময় কবি কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়ায় আসতে চান। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। পুনরায় যখন কবি আবার এই বাংলায় আসবেন তখন তিনি হাঁস হয়ে আসতে চান, তখন তার পায়ে কিশোরীর ঘুঙুর থাকবে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। জীবনানন্দ দাশ বলতে চান যে আমি যখন হাঁস হয়ে পুনরায় আবার এই বাংলায় আসব, সারাদিন আমার কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি বাংলার মাঠ, বাংলার ক্ষেত এবং বাংলার সবকিছুকে ভালোবেসে পুনরায় আবার বাংলায় জন্মগ্রহণ করতে চান বা বাংলায় আসতে চান। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গির ঢেউ যেভাবে কিনারা ভিজিয়ে দেয়, সেই জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ কিনারার ডাঙায় কবি আবার ফিরে আসতে চান। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন হচ্ছে একটি পোকার নাম, গোবরে পোকা। কবি সুদর্শনের মতো করে সন্ধ্যার বাতাসে উঠতে চান। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে বসে। কবি লক্ষ্মী পেঁচার মতো করে, লক্ষ্মী পেঁচা হয়ে পুনরায় বাংলায় আসতে চান এবং লক্ষ্মী পেঁচার ডাককে এখানে শুভ বা মঙ্গল বার্তার সাথে বলা হয়েছে যে কবি আবার লক্ষ্মী পেঁচা হয়ে এই বাংলায় এসে মঙ্গল বার্তা শোনাতে চান এবং শিমুলের ডালে বসে তিনি মঙ্গল বার্তাটা শোনাতে চান। হয়তো খোয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। কবি পুনরায় বাংলায় যখন আসবেন তখন তিনি এক দুরন্ত কৃষক হয়ে বাংলায় আসতে চান এবং উঠানের ঘাসে বসে খোয়ের ধান ছড়াতে চান। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। পরবর্তী জন্মে কবি জীবনানন্দ দাশ এক কিশোর হয়ে বাংলায় আসতে চান এবং সাদা ছেঁড়া পালে রূপসার ঘোলা জলে তার নৌকা বাইতে চান। ডিঙা বায় অর্থাৎ ডিঙা বাইতে চান, নৌকা বাইতে চান। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরের দেখিবে ধবল বক। ধবল বলতে সাদা, সাদা বক যেমন রাঙা মেঘ সাতরায় অর্থাৎ রঙিন মেঘকে সাতরিয়ে অন্ধকারে নীরে অর্থাৎ বাসায় ফিরছে, কবি সেভাবে ধবল বকদের মতো করে নীরে বা তার বাড়িতে বাসায় ফিরতে চান পরবর্তী জন্মে। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, অর্থাৎ কবি বলছে যে আমাদের তুমি ইহাদের ভিড়েই ফিরে পাবে। আমি হয়তো শালিক বা শঙ্খচিল হয়ে বাংলায় আসব, না হয় ভোরের কাক হয়ে আসব, না হয় কুয়াশায় বুকে ভেসে কাঁঠাল ছায়ে থাকব। অর্থাৎ কবি বাংলার প্রত্যেকটা পরতে পরতে নিজেকে দেখতে চান বা পরবর্তী প্রজন্মে বা পরবর্তী জন্মে কবি চান যে তিনি বাংলার প্রত্যেকটা পরতে পরতে যেন থাকতে পারেন বা স্তরে স্তরে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আশা করি আবার আসিব ফিরে কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী কবিতাগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।